বিপিনে ভরল কুসুম গন্ধ রে। রাসমণ্ডল মণ্ডিত রাসমণ্ডল। কামদেব মদনের বড়ই অহংকার। তিনি ভেবেছেন আমার শক্তির কাছে সকলেই ব্রহ্মাদি দেবগণ পরাভূত। শিবের কাছে আমি গিয়েছি আমার শক্তি পরীক্ষা করতে। তিনি আমাকে ভস্মীভূত করেছে, আমি অনঙ্গ হয়েছি। বেশ তো, তাতে আমার শক্তি বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেও একরকম পরাজিত আমার কাছে। কারণ আমি তার ক্রোধের সঞ্চার করতে পেরেছি। একবার সেই গোলকপতি, তার সঙ্গে একবার যুদ্ধটা করলে আমি ত্রিভুবনে নিজেকে সব থেকে শক্তিশালী বলে মনে করতে পারি। বড়ই গর্ব হয়েছে। তাই গোলকপতি আজ গোবিন্দ আজ কন্দর্পের দর্প চূর্ণ করিবার লাগি রাসলীলার ইচ্ছা করিলে প্রকাশ। আজ চড়ি গোপীর বনরথে বনমথে নামে ধরে মদন আজ বৃন্দাবনের অপূর্ব শোভা দর্শন করছেন গোবিন্দ। আকাশে পূর্ণ চন্দ্র উদিত হয়েছে, সমস্ত গাছে ফুল ফুটেছে, তার সুমিষ্ট গন্ধ কিন্তু বন্ধ বাতাসে বয়ে যাচ্ছে। শারদ শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধ রে।
ফুটেছে। শরৎকালে যে সমস্ত গাছে ফুল ফোটে সেগুলোতে তো ফুটেছেই, আবার যেগুলোতে এই সময় ফুল ফোটে না এখন সেই সমস্ত গাছেও আজ ফুল ফুটেছে। যারা ফোটে না আজ তারাও ফুটেছে, আজ তারাও ফুটেছে, তারাও ফুটেছে, আজ তারাও ফুটেছে। যারা ফোটে না আজ তারাও ফুটেছে, যারা ফোটে না তারাও ফুটেছে। গোবিন্দের রাসলীলা হেরে বন্ধে সমস্ত গাছে ফুল ফুটেছে, আর ভ্রমণেরা ফুল ফুটলে তো তার সুমিষ্ট গন্ধে আসে, মধুপান করতে আসে। কিন্তু কি আশ্চর্য, আজকে তারা এসেছে ভ্রমণের উপর থেকে, তারা মধুপান করছে না, উপর থেকে গুনগুন 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 করে, ওই গুনগুন 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 করে, যেন কইছে কথা, গানে যেন কইছে কথা, ওদের কানে কানে যেন কইছে কথা, গানে গানে যেন কইছে কথা। কানে কানে যেন কইছে কথা। থাকো ভ্রমণেরা ফুলের উপর থেকে গুনগুন করছে, পদকর্তা বলছেন কানে কানে কথা কইছি। আমরা যখন কানে কানে কোন কথা বলি, খুব গোপনীয় গুরুত্বপূর্ণ কথা। কি এমন কথা? তারা বলছে যেন আগো তোমরা ফুলের মতো জীবন পেয়েছো, তাই না? ফুলের জীবন সার্থক হয় যখন ভগবত চরণে, ভগবানের চরণে নিবেদিত হয়। ফুল তো ফোটে, সমস্ত অনেক গাছই ফুল ফোটে, কিন্তু ফুলের জন্ম পেয়েও পরিণতি কি হয়? একটা গাছে ফুল ফুটেছে, কতগুলো ছেলে ফুলগুলো তুললো, তুলে চিনতে চিনতে রাস্তায় চলে গেল। কেউ নিয়ে গিয়ে ঘর সাজালো, কেউ গিয়ে ফটোতে মালা দিল, আবার কখনো কোনো এক সেবক ব্রাহ্মণ সাজিয়ে নিয়ে সে ফুলটি তুলে নিয়ে গিয়ে গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে অর্পণ করে। সেই ফুলটির জন্ম সার্থক যে নাকি গোবিন্দের চরণে অর্পিত। তাই আমাদের জীবনও তাই, এই মানব জন্ম যদি ভগবত ভজনেই ব্যয়িত না হয় তাহলে ফুলের মতন জীবন, ফুলের মতন জীবন পেয়েও ব্যর্থ হয়। তাই ভ্রমণেরা বলছে তোমরা বৃন্দাবনে ফুলের মতো জীবন পেয়েছো। বৃন্দাবনে তৃণ লতা গুল্ম এসব হয়ে জন্মগ্রহণ করতে গেলেও বহু পূর্ণ ফল সঞ্চয় করতে হয়। তোমরা ফুলের মতো জন্ম পেয়েছো, তাই গোপনে যেন বলছে যেন ঝরে পড়ো না, অসময়ে যেন ঝরে পড়ো না, গাছ থেকে অসময়ে যেন ঝরে পড়ো না, পড়তে হয়তো গোবিন্দের চরণে পড়ো, হে গোবিন্দ নমঃ। মল্লিকা মালা
এবার মত্তমধু হলো भगवान भिकारस्ति शारदत मल्लिका विसरन्तं मनश्चक्रे योगमायामुपस्थिता। ভগবান সরৈশ্বর্য লিখিত গোবিন্দ শারদীয় কুসুম উৎফুল্ল রজনীকে দর্শন করে বলেন এই বিরংশ ভগবান পিতারাত্রি শারদ পূর্ণ মল্লিকা বিস্তরন্তে মনস্যাকে যুগ মায়া আর বললেন যুগমায়াকে স্মরণ। এই যে লীলা, এই লীলা শ্রবণ করছি, লীলার নায়ক সাধারণ জাগতিক নায়ক নায়িকা নয়, নায়কানাং শিররত্নং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং যত্র নিত্যতয়া সর্বে বিরাজন্তে মহাগুণা। স্বয়ং ভগবান তিনি হচ্ছেন এই লীলার নায়ক, আর প্রধান নায়িকা শ্রীমতী রাধারানী হাদিনী শক্তি। তারই হাদিনী শক্তি देवी मयि देवी कृष्ण में प्रयुक्त राधिका पर देवी